হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগত। আজকে ডিসকাস করব মেনলি যে আমাদের সামনে রেলের পরীক্ষাগুলো রয়েছে এনটিপিসি এবং গ্রুপ ডি। তাতে কি সিলেবাসে থাকছে ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, গণিতের পয়েন্ট অফ ভিউ থেকে, যে কি রেডি করলে পরীক্ষায় আমাদের কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না। তো সেই একটা কমপ্লিট ডিসকাশন আজকে থাকছে। এইগুলোকেই আমরা আমাদের পেড ব্যাচে কভার করব। তো যাদের এই বিষয়টা সম্পর্কে একটু আ জানার ছিল তারা অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখে নিও। রেলের গণিতে কি পড়তে হবে? তো প্রেজেন্টেড বাই মি অর্ণব সাধুকা। তো সিলেবাস কি রয়েছে একবার দেখে নাও। এই পুরো সিলেবাসটাকে আ আনা হয়েছে প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখে আ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে এনালাইসিস করে। তো ফার্স্টে আমরা যেটা রেখেছি সেটা তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ যে ফার্স্টে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে হিউজ প্রশ্ন আসে। প্রায় ১০ টা টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে? পরীক্ষায় খুব ইম্পোর্টেন্ট, খুব ডেপথে পড়তে হবে আমাকে। এনটিপিসিতে যে প্রশ্নটা দেওয়া হয় এটা খানিকটা অ্যাডভান্স ম্যাথের টাইপের মধ্যে দেওয়া হয় নাম্বার সিস্টেমকে। তো নাম্বার সিস্টেমকে আমি রেখেছি এখানে, বাট এটা অ্যাডভান্স ম্যাথের টপিক হিসেবেই আমরা পড়ব। এরপরে আছে ডেসিমাল ফ্র্যাকশন, তারপরে আছে ইন্ডিসেস, মানে নাম্বার সিস্টেমকে নাম্বার সিস্টেমই বলে। ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা ভগ্নাংশ বলি। দেখুন, তো ইন্ডিসেস এবং সার্জ আছে, ছোটবেলায় আমরা করতাম না? যে বিভিন্ন ধরনের সূচক এবং করণী যেটাকে বলে। ইন্ডিসেস সূচক, সার্চ করণী। সূচক করণীর অঙ্ক এখান থেকে পড়ে। সিম্পলিফিকেশন, কোনো কিছুকে সিম্পলিফাই করতে হবে। এখান থেকে প্রশ্ন পড়ছে। আ এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু থেকে প্রশ্ন পড়ছে। পার্সেন্টেজ থেকে প্রশ্ন পড়ছে। শতকরা খুব বেসিক চ্যাপ্টার। এরপরে যদি আমরা দেখি, প্রফিট লস থেকে প্রশ্ন পড়ছে। ডিসকাউন্ট থেকে প্রশ্ন পড়ছে। ঠিক আছে? প্রফিট লস মানে হচ্ছে আমাদের কাছে আ মানে লাভ এবং ক্ষতি। ডিসকাউন্ট মানে কি ছাড়, ডিসকাউন্ট দেওয়া। রেশিও প্রপোর্শন যেটাকে বলি আমরা, বলো? যেটাকে বলি আমরা অনুপাত এবং সমানুপাত। তো সেখান থেকে প্রশ্ন পড়ে প্রচুর। পার্টনারশিপ থেকে পড়ে, ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে পড়ে। অ্যালিগেশনকে আলাদা করে রেখেছি কারণ প্রচুর প্রবলেম পড়ে যেগুলো অ্যালিগেশনই সলভ করতে হবে। এরকম প্রচুর টাইপ আছে। তো একটা টাইপের মধ্যে আমি রেখে দিয়েছি। ঠিক আছে? এবং এরপরে যদি তোমরা দেখো, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট মানে পাইপ অ্যান্ড সিস্টেম মানে হচ্ছে তোমাদের নল এবং চৌবাচ্চার অঙ্ক। ঠিক আছে? এটার সিম্পল ইন্টারেস্ট মানে মানে আমাদের যেটাকে বলি আমাদের সরল সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। এছাড়া এজের উপর যে প্রবলেমগুলো পড়ে বয়সের সমস্যা, বয়সজনিত সমস্যা এবং এভারেজ, যেখানে আমাদের আ গড় পড়তে হয় আমাদের গড়। স্পিড, টাইম, ডিসট্যান্স মানে যেখানে সময়, বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, তার উপর বেস করে প্রশ্ন প্রচুর পড়ে। এবার ৩ টে চ্যাপ্টার আমি ২ টো চ্যাপ্টার আলাদা করেছি। এগুলো টাইম, স্পিড, ডিসট্যান্সেরই পার্ট। বাট আর আলাদা করার কারণ হচ্ছে এখান থেকে আলাদাভাবে প্রচুর প্রশ্ন আসে। ট্রেনের প্রবলেম, আরেকটা হচ্ছে কি বোট অ্যান্ড স্ট্রিম। মানে যেখানে তোমাদের নৌকা এবং স্রোতের উপরে অঙ্ক পড়ে। মেন্সুরেশন, ঠিক আছে? মেন্সুরেশন এর উপর থেকে প্রবলেম পড়ে আমাদের বিভিন্ন ধরনের আ জিনিস, তাদের ক্ষেত্রফল, আয়তন বিভিন্ন কিছু বের করতে দেয়। সেগুলো এখান থেকে পড়ে। অ্যালজেব্রা, বীজগণিত থেকে প্রশ্ন পড়ে। বীজগণিত আ আমাদের অ্যাডভান্স ম্যাথের পার্ট। বীজগণিত আমাদের এখানে ভালো করে পড়তে হবে। ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন পড়ে। ত্রিকোণমিতি এখান থেকে পরীক্ষায় পড়তে হবে। যেমন মেন্সুরেশনকে বাংলায় বলে পরিমিতি। ত্রিকোণমিতিকে বলে কি? ত্রিকোণমিতি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রশ্ন পড়ে, যেটা অনেকেই করো না তোমরা। তো কোঅর্ডিনেট জিওমেট্রি আলাদা করে পড়তে হবে। জিওমেট্রি নয়, কোঅর্ডিনেট জিওমেট্রি। জিওমেট্রি তো পড়তেই হবে। দেখো, এরপরে জিওমেট্রি পড়বো, অ্যাডভান্স ম্যাথ, কোঅর্ডিনেট জিওমেট্রিও অ্যাডভান্স ম্যাথ। স্ট্যাটিস্টিক এবং প্রবাবিলিটি, যার মধ্যে স্ট্যাটিস্টিক থেকে বেশি প্রশ্ন পড়ে। তো এটা কিন্তু আমাদের আলাদা করে পড়তে হবে, যেটা কিন্তু অন্যান্য এক্সামে অতটা আসে না। এরপরে ডেটা ইন্টারভিউ, ডিআই প্রচুর পরিমাণে আসে। ডিআই এখানে রেলওয়ের পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে তো ডিআই প্র্যাকটিস থাকে না। তো ডিআই পড়তে হবে এখানে কেয়ারফুলি। এবং মিসলেনিয়াস এর মধ্যে যেগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি প্রশ্ন আসে, যেগুলোকে কোনো টাইপের মধ্যে না রেখে বিভিন্ন টাইপ মিশিয়ে প্রশ্ন আসে, সেগুলোকে মিসলেনিয়াস এর মধ্যে রেখেছি। এগুলোকে পরীক্ষার আগে তোমাদেরকে আমরা তৈরি করে দেবো। ঠিক আছে? এছাড়া ২ টো ক্লাস রেখেছি যেটা ইউনিক, যেটা তোমরা অন্য কোথাও পাবে না। তার কারণ হচ্ছে এত কিছু করার পরেও রেলে প্রিলিমসে ৩০ মার্কস আছে, যদি আমরা এনটিপিসির নিরিখে দেখি। আর আ যেটাকে মেন্স বলি সিবিটি 2, সেটাতে ৩৫ মার্কস আছে ম্যাথমেটিক্সে। আর এই মার্কসটাকে যদি তোমাকে সময়ের মধ্যে অ্যাচিভ করতে এবং সম্পূর্ণটা অ্যাচিভ করতে হয়, তাহলে স্পিড খুব ম্যাটার করে। তো কিছু ক্যালকুলেশনে স্পিড ম্যাথ আছে। ঠিক আছে? কি করে গুণ তাড়াতাড়ি করব? কি করে ৩ অঙ্কের গুণ তাড়াতাড়ি করব? কি করে ২ অঙ্কের গুণ তাড়াতাড়ি করব? পয়েন্টের ক্যালকুলেশন কি করে তাড়াতাড়ি করব? স্কয়ার রুট কি করে তাড়াতাড়ি করব? কিউব রুট কি করে তাড়াতাড়ি করব? ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রবলেমকে আমরা লাস্টে ডিল করব। কারণ সমস্ত চ্যাপ্টার করা হয়ে গেলে অনেকে কি করে, অনেক সংস্থা দেখবে তোমাদেরকে আগে ক্যালকুলেশন শেখায়।
আগে ক্যালকুলেশন শিখে অঙ্ক করলে তুমি এপ্লাই করতে পারবে না। তুমি পুরো জিনিসটা শিখে যাওয়ার পরে তুমি যখন ক্যালকুলেশনটাকে তুমি শুধুমাত্র চেষ্টা করবে বাড়ানোর, তখন তোমার ক্যালকুলেশনের উপর ফোকাস থাকবে। আর ক্যালকুলেশনের উপর যখন তোমার ফোকাস থাকবে, তখন বাকি তো কোয়েশ্চেন সব শেখা তোমার। তখন যে জায়গাগুলো তুমি অলরেডি ভাবছিলে যে ক্যালকুলেশন করতে হচ্ছিল, সেই জায়গাগুলোকে তুমি এপ্লাই করতে পারবে। মানুষের ব্রেন এইভাবেই ভাবে। তো আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে।